মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমি কেন এই পৃথিবীতে এসেছি? আজকের আধুনিক যুগে অনেকেই ভোগবিলাস, টাকা পয়সা, চাকরি, ব্যবসা আর সুখ সুবিধাকে জীবন মনে করে। কিন্তু যখন রাতের অন্ধকারে একা থাকে, তখন মনে প্রশ্ন জাগে, আমি এখানে কেন? আমার জীবন কিসের জন্য? মৃত্যুর পর আমার পরিণতি কি হবে? আল্লাহ কুরআনে স্পষ্ট বলেছেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আল জারিয়াত 56। অর্থাৎ আমাদের আসল উদ্দেশ্য আল্লাহের বান্দা হয়ে তার ইবাদত করা, তার সন্তুষ্টি অর্জন করা। 1. মানুষ কেন সৃষ্টি হয়েছে? আল্লাহ মানুষকে পৃথিবীতে খেলাধুলার জন্য, দুনিয়ার আনন্দের জন্য পাঠাননি। আমরা এখানে পরীক্ষার জন্য এসেছি। কে আল্লাহের আদেশ মানবে আর কে অমান্য করবে, এটিই আসল পরীক্ষা। দুনিয়ার জীবন হলো ক্ষণিকের সফর, আর আখিরাত হলো স্থায়ী আবাস। কুরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছি, কে উত্তম আমল করে। সূরা আল মুলক 2। অতএব আমাদের প্রতিদিনের জীবন আসলে একটি পরীক্ষা। 2. ভুলে যাওয়া উদ্দেশ্য। আজকের যুগে আমরা অনেকেই জীবনের উদ্দেশ্য ভুলে গেছি। কেউ মনে করে জীবনের উদ্দেশ্য টাকা জমানো, কেউ মনে করে ভোগ বিলাসে জীবন উপভোগ করাই উদ্দেশ্য, কেউ শুধু চাকরি, ক্যারিয়ার, নাম, যশ নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু মৃত্যুর সময় এগুলো কিছুই কাজে আসবে না। যদি আল্লাহর কাছে সফল হতে চাই, তবে এই দুনিয়াকে আখিরাতের প্রস্তুতির জায়গা হিসেবে ব্যবহার করতে হবে। 3. জীবনের প্রকৃত মূল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত। মুসলিম। অর্থাৎ একজন মুমিনের জন্য দুনিয়ার আনন্দ সীমিত, কারণ সে আল্লাহের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে। কিন্তু কাফিরের কাছে দুনিয়াই সব, কারণ সে আখিরাতে কিচ্ছু পাবে না। আমাদের জীবন যদি শুধু খাওয়া দাওয়া, ঘুম আর কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে আমরা পশুর মতো হয়ে যাব। মানুষের মর্যাদা হলো আল্লাহের ইবাদত করা ও তার নির্দেশ মানা। 4. মৃত্যুর বাস্তবতা। যেই হোক না কেন, ধনী, দরিদ্র, রাজা বা সাধারণ মানুষ, সবার জন্য মৃত্যুর ঘণ্টা বাজবেই। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান 185। মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার সবকিছু সাময়িক। আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে যাই, তবে মৃত্যুর পর ভয়াবহ পরিণতির মুখোমুখি হব। 5. জীবনের উদ্দেশ্য পূরণ করার উপায়। কিভাবে আমরা বুঝব আমরা সঠিক পথে আছি? ইবাদতের মাধ্যমে, নামাজ, রোজা, যাকাত, হজ, আল্লাহকে স্মরণ করে, জিকার, কোরআন তেলাওয়াত, মানুষের উপকার করে, দান, খয়রাত, ভালো কাজ, গুনাহ থেকে বেঁচে, অর্থাৎ হারাম কাজ, মিথ্যা, জুলম পরিহার, নফস ও শয়তানের সাথে সংগ্রাম করে। যদি আমরা এইভাবে জীবন পরিচালনা করি, তবে আল্লাহ আমাদের জীবনের উদ্দেশ্য পূরণ করবেন। 6. নবীদের জীবন থেকে শিক্ষা। নবীদের জীবন হলো আমাদের জন্য আদর্শ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের উদ্দেশ্য হিসেবে শুধু আল্লাহের ইবাদতকে বেছে নিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহের নির্দেশে ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহের বার্তা পৌঁছে দিতে জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিলেন। তারা আমাদের শিখিয়েছেন, জীবনের উদ্দেশ্য হলো দুনিয়ার বিলাস নয়, বরং আল্লাহের সন্তুষ্টি। 7. জীবনের উদ্দেশ্য ভুলে গেলে কি হয়? যখন কেউ জীবনের উদ্দেশ্য ভুলে যায়, দুনিয়ার মোহে হারিয়ে যায়, গুনাহকে খেলাধুলা মনে করে, আখিরাতের ভয় হারিয়ে ফেলে, হৃদয় অশান্ত হয়ে পড়ে। কোরআনে আল্লাহ সতর্ক করে বলেন, যারা দুনিয়ার জীবনকে ভালোবাসে এবং আখিরাত ভুলে যায়, তাদের জন্য কঠিন শাস্তি আছে। সূরা ইব্রাহিম 3। 8. জীবনের উদ্দেশ্য মনে রাখার উপায়। প্রতিদিন নামাজে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে পরিচালিত করুন। মৃত্যুর কথা চিন্তা করুন, কোরআন পড়ুন এবং বুঝুন, ভালো মানুষের সাথে থাকুন, ছোট ছোট নেক কাজের গুরুত্ব দিন। এগুলো করলে জীবনের আসল উদ্দেশ্য মরে থাকবে। 9. আজকের যুবকদের জন্য বার্তা। আজকে যুবকরা সবচেয়ে বেশি ভুলে যাচ্ছে জীবনের উদ্দেশ্য। সোশ্যাল মিডিয়া, মোবাইল, খেলা, গান, সিনেমা, এগুলো জীবনকে গ্রাস করে ফেলছে।
কিন্তু যুবকরাই হলো ইসলামের আসল শক্তি। যদি তারা জীবনের উদ্দেশ্য মনে রাখে, তবে আল্লাহের পথে জীবন বদলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহের ছায়ায় থাকবে। তার মধ্যে একজন হলো সেই যুবক যে আল্লাহের ইবাদতে বেড়ে ওঠে। বুখারী, মুসলিম। মানুষের শরীরে সবচেয়ে ছোট অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল হৃদয়। শুধু দেহের পাম্প নয়, বরং মানুষের আধ্যাত্মিক জীবনও হৃদয়ের সাথে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে একটি মাংসপিণ্ড আছে, সেটি যদি সঠিক হয় তবে পুরো দেহ সঠিক হয়, আর সেটি যদি নষ্ট হয় তবে পুরো দেহ নষ্ট হয়। জেনে রাখো, সেটি হলো হৃদয়। বুখারী, মুসলিম। অতএব মানুষের আসল শক্তি হল ঈমান ভরা হৃদয়, আর দুর্বলতার কারণ হল গাফেল ও অন্ধকারে ঢেকে যাওয়া হৃদয়। 1. হৃদয়ের অন্ধকার কেমন? যখন হৃদয়ে আল্লাহর ভয় থাকে না, তখন সেটি অন্ধকারে ঢেকে যায়। গুনাহকে হালকা মনে হয়, নামাজকে বোঝা মনে হয়, কোরআন পড়তে ভালো লাগে না, আল্লাহর পথে দাওয়াত শোনার আগ্রহ থাকে না, দুনিয়ার লোভ বাড়তে থাকে। আল্লাহ বলেন, যাদের হৃদয় আল্লাহর স্মরণ থেকে বিমুখ, তাদের জন্য শয়তানকে সঙ্গী করে দেই। সূরা যুখরুফ 36। এমন হৃদয় আসলে জীবিত হলেও মৃত। 2. ঈমানের আলো হৃদয়ে ঢুকলে কি হয়? যখন আল্লাহ কারো হৃদয়ে ঈমান ঢুকিয়ে দেন, তখন তার জীবন বদলে যায়। নামাজে প্রশান্তি পায়, গুনাহের ভয় হয়, দুনিয়া ছোট মনে হয়, আখিরাতের চিন্তা জাগে, আল্লাহর ভালোবাসা জীবনের কেন্দ্রবিন্দু হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যার বক্ষকে ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন, সে তার রবের নূরের উপর থাকে। সূরা আজ-জুমার 22। 3. হৃদয় কেন শক্তি হারায়? হৃদয় শক্তি হারায় কয়েকটি কারণে। গুনাহের আসক্তি, মিথ্যা, চুরি, অন্যায়, হারাম কাজ, দুনিয়ার মোহ, অর্থ, ভোগবিলাস, খ্যাতি, গাফেলাত, মৃত্যুর কথা না ভাবা, আখিরাত ভুলে যাওয়া, খারাপ সঙ্গ, গুনাহকারীদের সাথে সময় কাটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, দাগ মুছে যায়, কিন্তু যদি গুনাহ বাড়ায়, দাগও বাড়তে থাকে, শেষে পুরো হৃদয় ঢেকে যায়। তিরমিজি। 4. হৃদয় শক্তিশালী করার উপায়। 1. নামাজ। নামাজ হলো হৃদয়ের জন্য অক্সিজেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দুনিয়ার অন্ধকার ভেঙে হৃদয় নতুন আলো পায়। খ. কোরআন। কোরআন হলো সরাসরি আল্লাহর বাণী। নিয়মিত তেলাওয়াত করলে হৃদয় নরম হয়। আল্লাহ বলেন, মুমিনদের হৃদয় কি আল্লাহর স্মরণে নম্র হয়নি, আর যে সত্য নাজিল হয়েছে তার সামনে? সূরা হাদিদ 16। গ. জিকির। হৃদয় আল্লাহর স্মরণ ছাড়াও প্রশান্তি পায় না। কোরআনে আছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্তি রয়েছে। সূরা রাদ 28। ঘ. ভালো সঙ্গ। যে বন্ধু আল্লাহর কথা মনে করিয়ে দেয়, সে হৃদয়ের জন্য ঔষধ, আর যে বন্ধু গুনাহের দিকে টানে, সে হৃদয়কে অসুস্থ করে। তওবা। তওবা হলো হৃদয়ের জন্য পরিশুদ্ধির ঝর্ণা। যত গুনাহই হোক, যদি আন্তরিকভাবে তওবা করা যায়, তবে হৃদয় আবার আলোকিত হয়ে ওঠে। 5. সাহাবীদের হৃদয়ের শক্তি। সাহাবীরা প্রমাণ করেছেন, শক্তিশালী হৃদয় দুনিয়া কাঁপাতে পারে। বিলাল রাদিয়াল্লাহু অমানুষিক নির্যাতনের মাঝেও বলেছিলেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। হুবাইব বিন আদি রাদিয়াল্লাহু মৃত্যুর সময় সাহসের সাথে বলেছিলেন, আমি চাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কাঁটা ফুটুক, যদিও আমি নিরাপদ থাকি। ওমর রাদিয়াল্লাহু আগে ছিলেন ইসলাম বিরোধী, কিন্তু যখন ঈমান হৃদয়ে ঢুকল, তখন হয়ে গেলেন ইসলামের মহান নেতা। 6. আজকের যুবকদের হৃদয়। আজকের যুগে শয়তান মানুষের হৃদয় দখল করতে চায়। ইন্টারনেট, মোবাইল, গেমস, গান সব দিয়ে হৃদয়কে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। হারাম সম্পর্ক, অশ্লীলতা হৃদয়ের আলো নিভিয়ে দিচ্ছে। লোভ আর হিংসা হৃদয়কে বিষাক্ত করছে। কিন্তু যদি একজন যুবক ঈমান দিয়ে হৃদয়কে শক্তিশালী করে, তবে সে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া দিবেন। তার মধ্যে একজন হলো সেই যুবক যে আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে। বুখারী, মুসলিম। 7. হৃদয় পরিবর্তনের গল্প। অনেক সময় একজন বড় গুনাহগারও হৃদয় পরিবর্তনের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। এক ব্যক্তি নবীজিকে বলেছিলেন, হে রাসূল, আমার অনেক গুনাহ। রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি নামাজ পড়ো? সে বলল, হ্যাঁ পড়ি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
তাহলে নামাজ তোমাকে গুনাহ থেকে রক্ষা করবে। নামাজ আর তওবা মানুষের হৃদয়কে বদলে দিতে পারে। 8 হৃদয়ের দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন, হে হৃদয় পরিবর্তনকারী আল্লাহ, আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো। তিরমিজি। আমাদেরও উচিত প্রতিদিন এই দোয়া করা, কারণ হৃদয় বারবার পরিবর্তিত হয়। 9 হৃদয়ের শক্তি, আসল সফলতা। মানুষ মনে করে সফলতা মানে টাকা, বাড়ি, গাড়ি, ক্যারিয়ার, কিন্তু আসল সফলতা হলো হৃদয় যদি ঈমান দিয়ে পূর্ণ থাকে। আল্লাহ বলেন, সেদিন কোনো ধন সম্পদ বা সন্তান কিছুই কাজে আসবে না, শুধু সেই সফল হবে যে আল্লাহর কাছে সুস্থ বা পরিশুদ্ধ হৃদয় নিয়ে আসবে। সূরা শুআরা 88-90। মানুষ আল্লাহর বান্দা, কিন্তু সে ভুল করে। গুনাহ থেকে মুক্ত কোনো মানুষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আদম সন্তান গুনাহ করে, আর গুনাহকারীদের মধ্যে উত্তম সেই যে তওবা করে। ইবনে মাজাহ। তওবা হলো এক অনন্য নেয়ামত। গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর দরজা সবসময় খোলা। তওবা মানুষের অতীত অন্ধকার মুছে নতুন আলো জ্বালায়। 1 কেন মানুষ গুনাহ করে? নফসের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায়, পরিবেশ ও খারাপ সঙ্গের কারণে, আখিরাত ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং তোমরাও তাকে শত্রু মনে করো। সূরা ফাতির। মানুষ ভুল করে, কিন্তু আল্লাহর রহমত ভুলের চেয়ে বড়। 2 আল্লাহর রহমতের বিশালতা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমর। এই আয়াতকে বলা হয় আশার আয়াত। এখানে আল্লাহ সরাসরি ঘোষণা দিয়েছেন, গুনাহ যত বড় হোক, ক্ষমা করা তার জন্য কঠিন নয়। 3 তওবার শর্ত। সঠিক তওবা করার জন্য কয়েকটি শর্ত রয়েছে। গুনাহ ছেড়ে দেওয়া, অতীতের জন্য আন্তরিক অনুতাপ, আবার সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প, মানুষের হক হলে তা ফিরিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই তওবা কবুল করেন যে গুনাহ ছেড়ে দেয়। তিরমিজি। 4 তওবা দেরি না করে করতে হবে। মানুষ ভাবে বৃদ্ধ হলে তওবা করবে, কিন্তু মৃত্যু তো অপ্রত্যাশিত। আল্লাহ বলেন, তারা কি অপেক্ষা করছে মৃত্যুর ফেরেশতার, যে এসে তাদের আত্মা নিয়ে যাবে? তখন আর তওবার সুযোগ থাকবে না। সূরা আন-নিসা 18। তাই আজই তওবা করতে হবে, কাল হয়তো আর পাওয়া যাবে না। 5 সাহাবীদের জীবনে তওবার উদাহরণ। ক হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি তাবুক যুদ্ধে অংশ নেননি, অথচ কোনো অজুহাত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 50 দিন বর্জন করেছিলেন। পরে আল্লাহ তার তওবা কবুল করেন এবং কুরআনে ঘোষণা দেন। আর 3 জনের তওবাও কবুল করা হলো যারা পেছনে পড়ে গিয়েছিল। সূরা তওবা 118। খ উমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের আগে তিনি ছিলেন মুসলমানদের শত্রু, কিন্তু ইসলাম গ্রহণ করে তওবা করার পর তিনি হলেন ইসলামের রক্ষক এবং খলিফা। 6 গুনাহ যত বড়, তওবা তত বড় আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সেই যেন কখনো গুনাহ করেনি। ইবনে মাজাহ। এটি হলো নতুন জীবনের ঘোষণা। একজন চোর তওবা করলে সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। একজন মদ্যপায়ী তওবা করলে সে জান্নাতি হতে পারে। এমনকি হত্যাকারীও আন্তরিক তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। তওবা হৃদয়ের শান্তি আনে। গুনাহ মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে। আত্মগ্লানি, ভয়, অশান্তি সব কিছু গ্রাস করে। কিন্তু তওবা করলে হৃদয় হালকা হয়ে যায়, শান্তি নেমে আসে। কোরআনে আল্লাহ বলেন, যে তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তার গুনাহকে সৎকর্মে রূপান্তর করে দেন। সূরা ফুরকান 70।
এটি আল্লাহর অসাধারণ অনুগ্রহ। শুধু ক্ষমা নয়, বরং গুনাহ নেকিতে রূপান্তর হয়। যুবক ও তওবা। যুবক বয়স হলো গুনাহের ঝুঁকির সময়, কিন্তু যদি একজন যুবক আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তবে সে আল্লাহর বিশেষ প্রিয় বান্দা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় থাকবে। তাদের একজন সেই যুবক যে আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে। বুখারী, মুসলিম। তওবা বিলম্ব না করার শিক্ষা। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে রাসূলুল্লাহ, আমি বহু গুনাহ করেছি, আমার জন্য কি ক্ষমা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? সে বলল, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ইসলাম তোমার পূর্ববর্তী সমস্ত গুনাহ মুছে দিয়েছে। মুসলিম। এইভাবেই তওবা হলো নতুন জীবনের সূচনা। তওবার দোয়া। তওবার জন্য সবচেয়ে সুন্দর দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বান্দা। আমি তোমার অঙ্গীকারে আছি যতটুকু পারি। আমি আমার গুনাহ স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা করো। নিশ্চয়ই তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। বুখারী। মানুষ সুখ চায়, শান্তি চায়, সফলতা চায়, কিন্তু সত্যিকার সফলতা কোথায়? দুনিয়ার ধন সম্পদ, খ্যাতি, পদ মর্যাদা এসব আসল সফলতা নয়। আসল সফলতা হলো আল্লাহর কাছে প্রিয় হওয়া। আর সেই সফলতার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাহ বা নামাজ। আল্লাহ বলেন, নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। সূরা নিসা 103 নম্বর আয়াত। নামাজ শুধু ফরজই নয়, বরং এটি জীবনের প্রকৃত প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভের দরজা। 1. নামাজের গুরুত্ব। কুরআনে আল্লাহ 700 বারেরও বেশি নামাজ বা সালাতের কথা বলেছেন। এর মাধ্যমে বোঝা যায় নামাজ কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের ব্যাপারে। যদি সালাত সঠিক হয়, তবে তার সমস্ত আমল সঠিক হবে, আর যদি সালাত নষ্ট হয়, তবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তিরমিজি। অতএব নামাজ হলো সফলতার চাবিকাঠি। 2. নামাজ আমাদের কি শেখায়? শৃঙ্খলা, প্রতিদিন 5 বার নির্দিষ্ট সময়ে দাঁড়ানো, আল্লাহর স্মরণ, দুনিয়ার ব্যস্ততার মাঝেও মনে করিয়ে দেয় কে আসল রব। পবিত্রতা, ওযু করে নামাজে দাঁড়ানো মানুষকে শারীরিক ও আত্মিকভাবে পবিত্র করে। ভ্রাতৃত্ব, জামাতে নামাজ পড়া মুসলিমদের মধ্যে সমতা ও ঐক্য গড়ে তোলে। 3. নামাজের আলো হৃদয়ে প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো চোখের ঠান্ডা। নাসাই। এখানে বোঝানো হয়েছে নামাজ মানুষের হৃদয়ে শান্তি আনে, চোখে প্রশান্তি আনে, মনকে পরিশুদ্ধ করে। 4. নামাজ গুনাহ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। যে মানুষ নিয়মিত নামাজ পড়ে, তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়, সে সহজে গুনাহ করতে পারে না। 5. সাহাবীদের জীবনে নামাজের শক্তি। ক. বিলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি কঠিন নির্যাতনের মধ্যেও আহাদ আহাদ বলে নামাজের জন্য অটল থেকেছেন। খ. উমর রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের আগে কঠোর স্বভাবের ছিলেন, কিন্তু নামাজ তাকে কোমল হৃদয়ের মানুষে পরিণত করে। 6. নামাজ সফলতার রহস্য। নামাজ পড়া মানুষ জীবনে সঠিক পথে চলে, ব্যবসায় সততা আসে, পরিবারে শান্তি আসে, কষ্টের সময় ধৈর্য আসে, মনের ভেতরে আশা জন্মায়। আল্লাহ বলেন, সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা 45 নম্বর আয়াত। নামাজ পরিত্যাগকারীর ভয়াবহ পরিণতি। আল্লাহ বলেন, জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়তাম না, এজন্য আজকে আযাব ভোগ করছি। সূরা মুদ্দাসির 42 ও 43 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মাঝে পার্থক্য হলো সালাত। যে তা ত্যাগ করে সে কাফির হয়ে যায়। তিরমিজি। নামাজে মনোযোগী হওয়ার উপায়।
নামাজের আগে ওযুতে মনোযোগ, আজান শুনে দ্রুত দাঁড়িয়ে যাওয়া, আয়াতের অর্থ বোঝা, মৃত্যুর কথা চিন্তা করা যেন এটাই শেষ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজে দাঁড়াবে তখন এমনভাবে দাঁড়াও যেন এটিই তোমার শেষ নামাজ। ইবনে মাজাহ। নামাজ থেকে প্রাপ্ত উপহার, অন্তরে প্রশান্তি, দোয়া কবুল হওয়ার সুযোগ, ফেরেশতাদের দোয়া, আল্লাহর নৈকট্য, জান্নাতের সুসংবাদ। আল্লাহ বলেন, সফল হলো সেই মুমিনরা যারা নামাজে বিনম্র। সূরা মুমিনুন 1-2 নম্বর আয়াত। 10 নামাজ দিয়ে জীবন পরিবর্তন। অনেক গুনাহগার মানুষ শুধুমাত্র নামাজের বরকতে পরিবর্তিত হয়েছে। একজন চোর নামাজ শুরু করে আল্লাহর ভয় পেয়ে চুরি ছেড়ে দিয়েছে। একজন মদপায়ী নামাজ শুরু করে খারাপ সঙ্গ ত্যাগ করেছে। একজন পথভ্রষ্ট যুবক নামাজ শুরু করে হয়ে উঠেছে দায়ী। মানুষ জীবনে সুখ চায়, দুঃখ চায় না। কিন্তু আল্লাহ আমাদের দুঃখ, কষ্ট ও পরীক্ষা দেন কেন? কারণ এর মধ্যেই রয়েছে রহমত, শিক্ষা আর উন্নতির পথ। একজন মুমিনের জন্য দুনিয়ার কষ্ট আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষা করেন। মানুষ চায় সবসময় শান্তি থাকবে, কোনো সমস্যা আসবে না। কিন্তু দুনিয়ার নিয়ম হলো সুখ দুঃখ মিলেই জীবন। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, প্রাণহানি ও ফল ফসলের ক্ষতি দ্বারা। সূরা বাকারা অবশ্যই 155 আয়াত। পরীক্ষার কারণ পাপ মোচন, কষ্ট গুনাহ ঝরিয়ে দেয়। ধৈর্যের পরীক্ষা, কে সবর করে আল্লাহর ওপর ভরসা রাখে আর কে হাল ছেড়ে দেয় তা বোঝা যায়। আল্লাহর ভালোবাসা, আল্লাহ মুমিনকে উন্নত করার জন্য পরীক্ষা দেন। আখিরাতের মর্যাদা, যে দুনিয়ায় ধৈর্য ধরে আল্লাহ তাকে আখিরাতে উচ্চ মর্যাদা দেবেন। কষ্ট আসলে রহমত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন কোনো কষ্ট, দুঃখ, ব্যাধি, দুশ্চিন্তা কিংবা দুঃখ ভোগ করে, এমনকি কাঁটার খোঁচা পর্যন্ত, আল্লাহ তার দ্বারা গুনাহ মাফ করে দেন। সাহাবীদের জীবনে পরীক্ষা। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ করার কারণে ভীষণ নির্যাতিত হয়েছিলেন। আগুনের ওপর শুইয়ে দেওয়া হতো, তবুও তিনি ধৈর্য ধরতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তার স্বামীর মৃত্যু তাকে দুঃখ দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার ওপর অপবাদ দেওয়া হয়েছিল, কিন্তু সবর করার ফলে আল্লাহ কুরআনের মাধ্যমে তার নিষ্পাপ হওয়ার ঘোষণা দেন। পরীক্ষা ছড়া জান্নাত নয়। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর আগের লোকদের মতো পরীক্ষা আসবে না? সূরা বাকারা অবশ্যই 214 আয়াত। অর্থাৎ পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। কষ্টের সময় সবর করা, মনে রাখা এটি সাময়িক। নামাজে দাঁড়ানো, নামাজ হৃদয়কে প্রশান্ত করে। দোয়া করা, আল্লাহর কাছে সবকিছু সহজ করার আবেদন। ভালো ধারণা রাখা, আল্লাহর সিদ্ধান্ত সবসময় আমাদের মঙ্গলের জন্য। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। সুখ পেলে শকর করে, কষ্ট পেলে সবর করে, আর এটাই হলো মুমিনের বিশেষ বৈশিষ্ট্য। মুসলিম সেইভাবেই বলেছেন। কষ্টের লুকানো উপহার, গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, ঈমান শক্তিশালী হয়, আল্লাহর ভালোবাসা লাভ হয়, আখিরাতে জান্নাতের মর্যাদা পাওয়া যায়। জীবনের উদাহরণ, একজন ব্যবসায়ী লোক সব হারিয়ে ধৈর্য ধরে আবার দাঁড়িয়েছে, কারণ সে আল্লাহর উপর ভরসা রেখেছিল। এক মা সন্তান হারানোর পরও বলেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফলে আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দিয়েছেন। কষ্টে আশার আলো, কষ্ট কখনো স্থায়ী নয়, প্রতিটি কষ্টের পরই স্বস্তি আসে।
আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা 6 নং আয়াত। কষ্টে জয়ী মুমিন। যে মানুষ কষ্টে আল্লাহর দিকে ফিরে যায় সেই আসল বিজয়ী, কারণ তার হৃদয় আল্লাহর সাথে যুক্ত হয়ে যায়। মানুষ দুনিয়ায় আসে, কিছুদিন থাকে, তারপর চলে যায়। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী বাসস্থান নয়। আসল ঘর হলো আখিরাত। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা দুনিয়ার অস্থায়ী সাজসজ্জায় এতটাই মগ্ন হয়ে যাই যে আখিরাতকে ভুলে যাই। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জীবনকে ভালোবেসেছ, অথচ আখিরাতই উত্তম ও চিরস্থায়ী। সূরা আলা 16-17। 1. দুনিয়ার বাস্তবতা। দুনিয়া সবকিছুই ক্ষণস্থায়ী। সৌন্দর্য একদিন ম্লান হবে, ধনসম্পদ একদিন ফুরিয়ে যাবে, পদমর্যাদা একদিন চলে যাবে, জীবন একদিন শেষ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো জান্নাত অবিশ্বাসীর জন্য এবং কারাগার মুমিনের জন্য। মুসলিম। 2. দুনিয়া হলো পরীক্ষা ক্ষেত্র। আল্লাহ দুনিয়াকে দিয়েছেন পরীক্ষা ক্ষেত্র হিসেবে। কে সৎকর্ম করে, কে পাপ করে, কে আল্লাহকে ভয় করে, কে দুনিয়ার মোহে পড়ে যায়। আল্লাহ বলেন, আমি দুনিয়ার সবকিছুকে সাজিয়েছি এজন্য যে আমি পরীক্ষা করব তাদেরকে কে সবচেয়ে উত্তম আমল করে। সূরা কাহাফ 7। 3. দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। মানুষ যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়, নামাজ পড়ে না, হারাম পথে আয় করে, সময় নষ্ট করে, আখিরাতের প্রস্তুতি নেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতের ক্ষতি করে, আর যে আখিরাতকে ভালোবাসে সে দুনিয়ার ক্ষতি করে। তাই তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার চেয়ে চিরস্থায়ী আখিরাতকে প্রাধান্য দাও। মুসনাদ আহমদ। 4. দুনিয়া শুধু ছায়া। একজন মানুষ যেমন গরমে হেঁটে যায় আর গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নেয়, দুনিয়া তেমনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দুনিয়ার সাথে সম্পর্ক সেই ভ্রমণকারীর মতো যে রোদে হেঁটে যাচ্ছে, তারপর গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে যাচ্ছে। তিরমিজি। 5. আখিরাতের বাস্তবতা। আখিরাত হলো অনন্তকালের ঘর। সেখানে মৃত্যু নেই, কষ্ট নেই। যদি জান্নাত হয়, সীমাহীন সুখ জান্নাত, অথবা সীমাহীন কষ্ট জাহান্নাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আখিরাতের ঘরই আসল জীবন, যদি তারা জানত। সূরা আনকাবুত 64। 6. সাহাবীদের দৃষ্টিভঙ্গি। সাহাবীরা দুনিয়ার প্রতি খুবই নির্লিপ্ত ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়া পেছন ঘুরে যাচ্ছে আর আখিরাতে এগিয়ে আসছে। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার নয়। উমর রাদিয়াল্লাহু আনহু রাতভর কাঁদতেন এই ভেবে যে আখিরাতে হিসাব দিতে হবে। 7. দুনিয়া বনাম আখিরাত তুলনা। দুনিয়া সীমিত, আখিরাত অসীম। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া সুখ দুঃখ মুশ্রিত, আখিরাত জান্নাত হলে শুধু সুখ। দুনিয়ায় মর্যাদা অস্থায়ী, আখিরাতের মর্যাদা স্থায়ী। দুনিয়া ভুলে যাওয়া যায়, আখিরাত কখনো ভুলে যাওয়া যায় না। 8. দুনিয়া ব্যবহার করো, আসক্ত হয়েও না। ইসলাম দুনিয়াকে ত্যাগ করতে বলেনি, বরং দুনিয়াকে ব্যবহার করতে বলেছে আখিরাতের প্রস্তুতির জন্য। হালাল রুজি অর্জন করো, পরিবারকে দেখাশোনা করো, সমাজে কল্যাণ করো, কিন্তু মনে রেখো এগুলো আখিরাতের সওয়াবের মাধ্যম নয়, আখিরাতের প্রস্তুতি। নামাজ, রোজা, যাকাত, হজ পালন করা, দোয়া ও জিকির করা, মানুষের হক আদায় করা, গুনাহ থেকে দূরে থাকা, বেশি বেশি ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি তা উত্তীর্ণ হয় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। তিরমিজি। মানুষ যত বড়ই মুমিন হোক না কেন, সে নিখুঁত নয়। পাপ করা মানুষের স্বভাব। তবে সুখবর হল, আল্লাহর দরজা সব সময় খোলা। যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেন, যত বড় গুনাহী হোক না কেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার 53। 1. কেন তওবা জরুরি? মানুষ সব সময় ছোট বড় গুনাহ করে। গুনাহের কারণে দোয়া কবুল হয় না। গুনাহ হৃদয়কে কালো করে দেয়।
গুনাহে আসক্ত হলে ঈমান দুর্বল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, ক্ষমা চায় ও ভালো কাজ করে, তাহলে দাগ মুছে যায়। তিরমিজি। 2, তওবার দরজা সবসময় খোলা। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। দিন হোক বা রাত, ছোট গুনাহ হোক বা বড়, লুকানো হোক বা প্রকাশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাতের বেলায় সেই বান্দার জন্য হাত বাড়ান যে দিনে গুনাহ করেছে, যেন সে তওবা করে, আর দিনের হাত বাড়ান যে রাতে গুনাহ করেছে, যেন সে তওবা করে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত এভাবেই চলতে থাকবে। মুসলিম। 3, তওবার শর্ত। তওবা শুধু মুখে বলার নাম নয়, এর কিছু শর্ত আছে। গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের জন্য আন্তরিক অনুশোচনা করা, আর কখনো না করার দৃঢ় প্রতিজ্ঞা করা, মানুষের হক হলে তা ফেরত দেওয়া। 4, সাহাবীদের জীবনে তওবা। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাবুকের যুদ্ধে অংশ নিতে পারেননি। তিনি মিথ্যা বলেননি, সত্য স্বীকার করেছিলেন। আল্লাহ কোরআনের মাধ্যমে তার তওবা কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের আগে ইসলাম বিরোধী ছিলেন, কিন্তু আন্তরিকভাবে তওবা করার পর তিনি ইসলামের এক মহাবীর হয়ে ওঠেন। হযরত হামজা রাদিয়াল্লাহু কষ্ট দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। পরে আল্লাহ তাকে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন। 5, পাপ যত বড়ই হোক। একজন মানুষ যদি পাহাড় সম গুনাহ নিয়ে আসে, আল্লাহ তবুও ক্ষমা করবেন যদি সে আন্তরিকভাবে তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আকাশ পর্যন্ত গুনাহ করো, তারপর আল্লাহর কাছে তওবা করো, তবে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। ইবনে মাজাহ। 6, দেরি না করে তওবা করো। অনেকেই ভাবে যে বয়স হলে তওবা করব, কিন্তু কে জানে মৃত্যু কবে আসবে। আল্লাহ বলেন, তাদের জন্য তওবা নেই যারা মৃত্যুর সময় এসে বলে, এখন আমি তওবা করলাম। সূরা নিসা 18। অতএব তওবা এখনই করতে হবে। 7, তওবা করলে কি হয়? গুনাহ ক্ষমা হয়ে যায়, অন্তরে প্রশান্তি আসে, দোয়া কবুল হয়, রিজিক বৃদ্ধি পায়, আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। আল্লাহ বলেন, আল্লাহ ভালোবাসেন সেই সব মানুষকে যারা বারবার তওবা করে। সূরা বাকারায় 222। 8, তওবা বিলম্বিত করলে কি হয়? হৃদয় কঠিন হয়ে যায়, গুনাহে আসক্তি জন্মায়, শয়তানের দাসত্বে পরিণত হয়, আখিরাতে কঠিন শাস্তি ভোগ করতে হবে। 9, বাস্তব জীবনের গল্প। এক যুবক মদে আসক্ত ছিল। একদিন কোরআনের এই আয়াত শুনে কেঁদে ফেলল, আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সেই রাতেই সে তওবা করল। পরে সে যুবক আলেম হয়ে অসংখ্য মানুষকে ইসলামের পথে এনেছিল। 10, তওবার সৌন্দর্য। তওবা মানুষকে নতুন জীবন দেয়, পাপের অন্ধকার থেকে বের করে আলোয় আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এমন খুশি হন যেমন একজন মরুভূমির পথিক নিজের হারানো উটকে হঠাৎ পেয়ে যান। বুখারী ও মুসলিম। নামাজ শুধু কিছু রুকু সিজদার নাম নয়, নামাজ হলো ঈমানের স্তম্ভ, বান্দা ও আল্লাহর মাঝে সরাসরি সংলাপ। নামাজ ছাড়া ইসলামের কোনো মানেই থাকে না। নামাজের ভেতরেই লুকিয়ে আছে আত্মার শান্তি, হৃদয়ের প্রশান্তি এবং আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। 1, নামাজ কেন এত গুরুত্বপূর্ণ? নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। নামাজ কিয়ামতের দিনে প্রথম হিসেবের বিষয়। নামাজ ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। নামাজই মুমিনকে তাফির থেকে আলাদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলিম। 2, নামাজে আছে আত্মার প্রশান্তি। যখন মানুষ নামাজে দাঁড়ায়, সে দুনিয়ার ঝামেলা ভুলে যায়, সে আল্লাহর সামনে বিনয় প্রকাশ করে, তার অন্তরে নেমে আসে শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের ভেতর। নাসাই। 3, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ। আমরা দোয়া করি, আমরা আল্লাহকে মহিমান্বিত করি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা ক্ষমা চাই। আল্লাহ বলেন, আমাকে স্মরণ করার জন্যে নামাজ কায়েম করো।
সূরা তহা 14। 4 নামাজ ছাড়ার পরিণাম হৃদয় অন্ধ হয়ে যায়, দুনিয়াতে বরকত উঠে যায়, আখিরাতে জাহান্নামের শাস্তি। কুরআনে আছে, জাহান্নামে প্রবেশকারীদের জিজ্ঞাসা করা হবে, তোমাদের কি হলো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদ্দাসির 42 থেকে 43। 5 সাহাবীদের নামাজের প্রতি গুরুত্ব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুরিকাহত হলেন, তখন প্রথম কথা ছিল নামাজ, মানুষ যেন নামাজ মিস না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে তার শরীরে তীর গেঁথেছিল, কিন্তু তিনি নামাজে দাঁড়াতেই সেগুলো টেনে বের করা হয়েছিল। এতটাই নিমগ্ন ছিলেন নামাজে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যে ব্যক্তি নামাজকে হালকা ভাবে তার মধ্যেই ইসলামের কোনো অংশ নেই। 6 নামাজ কিয়ামতের দিনে ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসেব নেওয়া হবে নামাজ থেকে। নামাজ সঠিক হলে তার সব আমল সঠিক হবে, আর নামাজ নষ্ট হলে তার সব আমল নষ্ট হবে। তাবরানী। 7 নামাজের ভেতরে মনোযোগ বা খুশু। নামাজ শুধু শরীরের কাজ নয়, বরং অন্তরেরও কাজ। আয়াত তিলাওয়াতের সময় অর্থ চিন্তা করা, সিজদায় কেঁদে আল্লাহর কাছে মনের কথা বলা, রুকুতে বিনয় প্রকাশ করা। আল্লাহ বলেন, সফল হয়েছে সেই মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয়ী। সূরা মুমিনুন 1 থেকে 2। 8 নামাজ ও পাপ থেকে বাঁচার উপায়। যে নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ তাকে গুনাহ থেকে দূরে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দরজার সামনে যদি নদী থাকে, সে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না। তিনি বললেন, 5 ওয়াক্ত নামাজও তেমনি, আল্লাহ এর মাধ্যমে গুনাহ মুছে দেন। বুখারী ও মুসলিম। 9 নামাজ ও রিজিকের বরকত। আল্লাহ বলেন, তোমরা তোমাদের ঘরে নামাজ কায়েম করো, রিজিক দাও আমি। সূরা তোয়াহা 132। অর্থাৎ নামাজ শুধু আখেরাতেই নয়, দুনিয়াতেও বরকত আনে। 10 নামাজে উদাসীনতার ক্ষতি। যে নামাজ পড়ে কিন্তু ঢিলেমি করে, দেরি করে, মনোযোগহীনভাবে পড়ে, শুধু দায়িত্ব মনে করে পড়ে, আল্লাহ বলেন, অভিশাপ সেই নামাজীদের জন্যে যারা নামাজে গাফিল। সূরা মাহুন। মানুষের জীবন সব সময় সহজ নয়। এখানে দুঃখ আছে, কষ্ট আছে, পরীক্ষা আছে। কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হল সবর, ধৈর্য। ধৈর্য ছাড়া ঈমান পূর্ণ হয় না, আর ধৈর্য ছাড়া জান্নাত লাভও অসম্ভব। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। 1 ধৈর্য কি? ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে হল গুনাহ থেকে বিরত থাকা, বিপদে অস্থির না হওয়া, আল্লাহর বিধান মানতে অটল থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হল প্রথম আঘাতের মুহূর্তে সহ্য করা। বুখারী ও মুসলিম। 2 কেন ধৈর্য জরুরি? জীবন কষ্টে ভরা, আল্লাহর পরীক্ষা চলমান। ধৈর্য ছাড়া মানুষ হতাশ হয়ে পড়ে। ধৈর্য মানুষকে আখেরাতে সফল করে। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়ে, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। 3 ধৈর্যের প্রকারভেদ। আল্লাহর আদেশ মানতে ধৈর্য, নামাজ, রোজা, যাকাত ইত্যাদি পালন করা। গুনাহ থেকে বাঁচতে ধৈর্য, হারাম পথ এড়িয়ে চলা। বিপদে ধৈর্য, দুঃখ, অসুস্থতা, দারিদ্র্য, ক্ষতিতে ধৈর্য ধারণ করা। 4 কুরআনে ধৈর্যের উদাহরণ। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে বহু বছর কষ্টে ছিলেন, তবুও আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন, অন্যায়ভাবে জেলে গিয়েছিলেন, কিন্তু সবকিছুতে ধৈর্য ধরেছিলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতনের মধ্যেও ধৈর্য ধরে আল্লাহর দ্বীন প্রচার করেছিলেন। 5 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ধৈর্যের শ্রেষ্ঠ উদাহরণ। মক্কার কষ্ট,
তায়েফের অপমান, যুদ্ধের আঘাত সবকিছু তিনি ধৈর্যের সাথে সহ্য করেছিলেন। তিনি সব সময় বলতেন, হে আল্লাহ, আমাকে ধৈর্যশীল বানাও। 6 ধৈর্যের ফলাফল: আল্লাহর ভালোবাসা অর্জন হয়, দোয়া কবুল হয়, জান্নাত লাভ হয়, আল্লাহর বিশেষ সঙ্গ পাওয়া যায়। আল্লাহ বলেন, সত্যি ধৈর্যশীলদেরকে বিনা হিসাবেই তাদের প্রতিদান দেওয়া হবে। সূরা জুমার 10। 7 ধৈর্যহীনতার ক্ষতি: মানুষ হতাশ হয়ে পড়ে, আত্মবিশ্বাস নষ্ট হয়, আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। অনেকে কষ্টের মুহূর্তে হারাম পথে চলে যায়। 8 সাহাবীদের ধৈর্য: বিলাল রাদি তপ্ত মরুভূমিতে নির্যাতিত হয়েছিলেন, কিন্তু বলেছিলেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। খাব্বাব রাদি আগুনের উপর ফেলা হয়েছিল, তবুও ইসলাম ছাড়েননি। সুমাইয়া রাদি ছিলেন ইসলামের প্রথম শহীদা, নির্যাতন সহ্য করে ধৈর্যশীল থেকেছিলেন। 9 ধৈর্য ও দোয়া: ধৈর্যবানরা শুধু কষ্ট সহ্য করে না, বরং আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ বলেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা 45। 10 কিভাবে ধৈর্যশীল হব? আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, নামাজে দৃঢ় থাকা, দোয়া করা, দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্ট মনে রাখা, আখেরাতের পুরস্কারকে লক্ষ্য করা। নামাজ শুধু কিছু রুকু সিজদার নাম নয়, নামাজ হলো ঈমানের স্তম্ভ, বান্দা ও আল্লাহর মাঝে সরাসরি সংলাপ। নামাজ ছাড়া ইসলামের কোনো মানেই থাকে না। নামাজের ভেতরেই লুকিয়ে আছে আত্মার শান্তি, হৃদয়ের প্রশান্তি এবং আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। 1 নামাজ কেন এত গুরুত্বপূর্ণ? নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। নামাজ কিয়ামতের দিনে প্রথম হিসাবের বিষয়। নামাজ ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। নামাজই মুমিনকে কাফির থেকে আলাদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ও কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলিম। 2 নামাজে আছে আত্মার প্রশান্তি। যখন মানুষ নামাজে দাঁড়ায়, সে দুনিয়ার ঝামেলা ভুলে যায়। সে আল্লাহর সামনে বিনয় প্রকাশ করে, তার অন্তরে নেমে আসে শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের ভেতর। নাসাই। 3 নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ। আমরা দোয়া করি, আমরা আল্লাহকে মহিমান্বিত করি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা ক্ষমা চাই। আল্লাহ বলেন, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। সূরা তোয়াহা 14। 4 নামাজ ছাড়ার পরিণাম: হৃদয় অন্ধ হয়ে যায়, দুনিয়াতে বরকত উঠে যায়, আখেরাতে জাহান্নামের শাস্তি। কোরআনে আছে, জাহান্নামে প্রবেশকারীদের জিজ্ঞাসা করা হবে, তোমাদের কি হলো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদ্দাসির 42 থেকে 43। 5 সাহাবীদের প্রতি নামাজের গুরুত্ব। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ছুরি আহত হলেন, তখন প্রথম কথা ছিল নামাজ, মানুষ যেন নামাজ মিস না করে। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধক্ষেত্রে তার শরীরে তীর গেঁথেছিল, কিন্তু তিনি নামাজে দাঁড়াতেই সেগুলো টেনে বের করা হয়েছিল, এতটাই নিমগ্ন ছিলেন নামাজে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তি নামাজকে হালকা ভাবে, তার মধ্যে ইসলামের কোনো অংশ নেই। 6 নামাজ কিয়ামতের দিনে ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসেব নেওয়া হবে নামাজ থেকে। নামাজ সঠিক হলে তার সব আমল সঠিক হবে, আর নামাজ নষ্ট হলে তার সব আমল নষ্ট হবে। তাবারানী। 7 নামাজের ভেতরে মনোযোগ, খুশুউ। নামাজ শুধু শরীরের কাজ নয়, বরং অন্তরেরও কাজ। আয়াত তিলাওয়াতের সময় অর্থ চিন্তা করা, সিজদায় কেঁদে আল্লাহর কাছে মনের কথা বলা, রুকুতে বিনয় প্রকাশ করা। আল্লাহ বলেন, সফল হয়েছে সেই মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয়ী। সূরা মুমিনুন 1-2। 8 নামাজ পাপ থেকে বাঁচার উপায়। যে নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ তাকে গুনাহ থেকে দূরে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দরজার সামনে যদি নদী থাকে, সে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না। তিনি বললেন, 5 ওয়াক্ত নামাজও তেমনি, আল্লাহ এর মাধ্যমে গুনাহ মুছে দেন। বুখারী ও মুসলিম। 9 নামাজ ও রিজিকের বরকত। আল্লাহ বলেন, তোমরা তোমাদের ঘরে নামাজ কায়েম করো, রিজিক দাও আমি। সূরা তাহা 132।
অর্থাৎ নামাজ শুধু আখেরাতেই নয়, দুনিয়াতেও বরকত আনে। 10 নামাজে উদাসীনতার ক্ষতি, যে নামাজ পড়ে কিন্তু ঢিলুমি করে, দেরি করে। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় শক্তি। এটি হলো আল্লাহর সাথে সরাসরি কথোপকথন, কোনো পরিস্থিতি কঠিন হোক বা সুখের হোক। দোয়া হলো মন ও আত্মার প্রশান্তি। দোয়া ছাড়া জীবন অপূর্ণ। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের প্রত্যুত্তর দেব। সূরা গাফির 7। 1 দোয়া কেন জরুরি? দোয়া হলো মুমিনের অস্ত্র। দোয়া আল্লাহর কাছে বিনীত আবেদন। দোয়া আমাদের ভুল ও দুর্বলতাকে স্মরণ করায়। দোয়া আমাদের আত্মাকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের শক্তি, মুমিনের আলো, মুমিনের সাফল্য। তিরমিজি। 2 দোয়ার মাধ্যমে সমস্যার সমাধান। দুঃখ কষ্টের সময়ে শান্তি আসে, বিপদের মুহূর্তে সাহায্য পাওয়া যায়, হৃদয়ে সাহস ও ধৈর্য জন্মায়, পাপ ক্ষমা চাওয়া যায়। আল্লাহ বলেন, যে মানুষ আমাকে ডাকবে আমি তার ডাকের প্রত্যুত্তর দেব, যিনি আমার কাছে আসেন আমি তাকে সহায়তা করব। সূরা বাতিন 18। 3 দোয়ার ধরন। নামাজের মধ্যে দোয়া সবচেয়ে শক্তিশালী সময়। নিশ্চিন্ত সময় দোয়া, ঘুম থেকে ওঠার পর বা রাতে। সংকটের সময় দোয়া, বিপদের মুহূর্তে, কঠিন পরীক্ষার সময়। সতর্ক দোয়া, প্রতিদিনের জীবনে ছোট ছোট দোয়া। সাহাবীদের দোয়া। বিলাল রাদিয়াল্লাহু আনহু কষ্টের সময় আল্লাহর কাছে দোয়া করতেন এবং তা কবুল হতো। ইবনু উম্মা শিরাহ রাদিয়াল্লাহু আনহু দোয়ার মাধ্যমে দুনিয়ার সব বিপদ এড়িয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দোয়ার মাধ্যমে বিজয় অর্জন করেছিলেন। 5 দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য। দোয়া কেবল অনুরোধ নয়, এটি আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়ার পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার অন্তরে উপস্থিত হন। তিরমিজি। 6 দোয়ার নিয়ম। অন্তর থেকে বিনয় হওয়া, তাওবা ও পাপের ক্ষমা চাওয়া, নিজের ও অন্যের জন্য দোয়া করা, ঈমান নিয়ে দৃঢ় বিশ্বাস থাকা। আল্লাহ বলেন, যখন তুমি আমাকে ডাকবে আমি অবশ্যই তোমার ডাকের প্রত্যুত্তর দেব। সূরা গাফির 7। দোয়ার সংযোগ্য। দোয়া মানুষকে আশার আলো দেয়, দোয়া মানুষকে ধৈর্য করে, দোয়া মানুষকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে, দোয়া মানুষের মনকে প্রশান্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো আধ্যাত্মিক হাতিয়ার, কখনো নষ্ট হয় না। যে দোয়া করে আল্লাহ তার প্রতি দোয়া করবেন। বুখারী ও মুসলিম। 8 দোয়া করা কখনো বৃথা যায় না। কোনো দোয়া বৃথা যায় না, যদিও আল্লাহ তার উত্তরের সময় ও পদ্ধতি নির্ধারণ করেন। কখনো উত্তর সঙ্গে সঙ্গে আসে, কখনো পরবর্তীতে আসে, কখনো আল্লাহ উত্তরের পরিবর্তে ভালো কিছু দেন। 9 বাস্তব জীবনের উদাহরণ। এক দরিদ্র মানুষ কঠিন দুঃসময়ে দোয়া করল, হে আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহ তার দোয়া কবুল করে তাকে এমন অবস্থায় পৌঁছে দিল যেখানে সে তার পরিবারকে রক্ষা করতে পারল। 10 উপসংহার। দোয়া হলো মুমিনের অস্ত্র। এটি আত্মার প্রশান্তি, ধৈর্য, শক্তি ও আধ্যাত্মিক উন্নতির মূল। থেকে গুরুক্ষেত্র নিয়ে দি শব্দ। মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমি কেন এই পৃথিবীতে এসেছি? আজকের আধুনিক যুগে অনেকেই ভোগ বিলাস, টাকা পয়সা, চাকরি, ব্যবসা আর সুখ সুবিধাকে জীবন মনে করে। কিন্তু যখন রাতের অন্ধকারে একা থাকে তখন মনে প্রশ্ন জাগে, আমি এখানে কেন? আমার জীবন কিসের জন্য? মৃত্যুর পর আমার পরিণতি কি হবে? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আল জারিয়াত 56। অর্থাৎ আমাদের আসল উদ্দেশ্য আল্লাহের বান্দা হয়ে তার ইবাদত করা, তার সন্তুষ্টি অর্জন করা। 1 মানুষ কেন সৃষ্টি হয়েছে? আল্লাহ মানুষকে পৃথিবীতে খেলাধুলার জন্য, দুনিয়ার আনন্দের জন্য পাঠাননি। আমরা এখানে পরীক্ষার জন্য এসেছি। কে আল্লাহের আদেশ মানবে আর কে অমান্য করবে, এটিই আসল পরীক্ষা। দুনিয়ার জীবন হলো ক্ষণিকের সফর, আর আখিরাত হলো স্থায়ী আবাস। কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছি, কে উত্তম আমল করে। সূরা আল মুলক 2। অতএব আমাদের প্রতিদিনের জীবন আসলে একটি পরীক্ষা। 2 ভুলে যাওয়া উদ্দেশ্য। আজকের যুগে আমরা অনেকেই জীবনের উদ্দেশ্য ভুলে গেছি। কেউ মনে করে জীবনের উদ্দেশ্য টাকা জমানো, কেউ মনে করে ভোগ বিলাসে জীবন উপভোগ করাই উদ্দেশ্য।
কেউ শুধু চাকরি, ক্যারিয়ার, নাম, যশ নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু মৃত্যুর সময় এগুলো কিছুই কাজে আসবে না। যদি আল্লাহর কাছে সফল হতে চাই, তবে এই দুনিয়াকে আখিরাতের প্রস্তুতির জায়গা হিসেবে ব্যবহার করতে হবে। ৩. জীবনের প্রকৃত মূল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার আর কাফিরের জান্নাত। মুসলিম। অর্থাৎ একজন মুমিনের জন্য দুনিয়ার আনন্দ সীমিত, কারণ সে আল্লাহের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে। কিন্তু কাফিরের কাছে দুনিয়াই সব, কারণ সে আখিরাতে কিচ্ছু পাবে না। আমাদের জীবন যদি শুধু খাওয়া দাওয়া, ঘুম আর কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে আমরা পশুর মতো হয়ে যাব। মানুষের মর্যাদা হলো আল্লাহের ইবাদত করা ও তার নির্দেশ মানা। ৪. মৃত্যুর বাস্তবতা। যেই হোক না কেন, ধনী, দরিদ্র, রাজা বা সাধারণ মানুষ, সবার জন্য মৃত্যুর ঘণ্টা বাজবেই। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান ১৮৫। মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার সবকিছু সাময়িক। আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে যাই, তবে মৃত্যুর পর ভয়াবহ পরিণতির মুখোমুখি হব। ৫. জীবনের উদ্দেশ্য পূরণ করার উপায়। কিভাবে আমরা বুঝব আমরা সঠিক পথে আছি? ইবাদতের মাধ্যমে, নামাজ, রোজা, যাকাত, হজ, আল্লাহকে স্মরণ করে, জিকার, কোরআন তেলাওয়াত, মানুষের উপকার করে, দান, খয়রাত, ভালো কাজ, গুনাহ থেকে বেঁচে, অর্থাৎ হারাম কাজ, মিথ্যা, জুলম পরিহার, নফস ও শয়তানের সাথে সংগ্রাম করে। যদি আমরা এইভাবে জীবন পরিচালনা করি, তবে আল্লাহ আমাদের জীবনের উদ্দেশ্য পূরণ করবেন। ৬. নবীদের জীবন থেকে শিক্ষা। নবীদের জীবন হলো আমাদের জন্য আদর্শ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের উদ্দেশ্য হিসেবে শুধু আল্লাহের ইবাদতকে বেছে নিয়েছিলেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহের নির্দেশে ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহের বার্তা পৌঁছে দিতে জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছিলেন। তারা আমাদের শিখিয়েছেন, জীবনের উদ্দেশ্য হলো দুনিয়ার বিলাস নয়, বরং আল্লাহের সন্তুষ্টি। ৭. জীবনের উদ্দেশ্য ভুলে গেলে কি হয়? যখন কেউ জীবনের উদ্দেশ্য ভুলে যায়, দুনিয়ার মোহে হারিয়ে যায়, গুনাহকে খেলাধুলা মনে করে, আখিরাতের ভয় হারিয়ে ফেলে, হৃদয় অশান্ত হয়ে পড়ে। কোরআনে আল্লাহ সতর্ক করে বলেন, যারা দুনিয়ার জীবনকে ভালোবাসে এবং আখিরাত ভুলে যায়, তাদের জন্য কঠিন শাস্তি আছে। সূরা ইব্রাহিম ৩। ৮. জীবনের উদ্দেশ্য মনে রাখার উপায়। প্রতিদিন নামাজে আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে পরিচালিত করুন। মৃত্যুর কথা চিন্তা করুন, কোরআন পড়ুন এবং বুঝুন, ভালো মানুষের সাথে থাকুন, ছোট ছোট নেক কাজের গুরুত্ব দিন। এগুলো করলে জীবনের আসল উদ্দেশ্য মরে থাকবে। ৯. আজকের যুবকদের জন্য বার্তা। আজকে যুবকরা সবচেয়ে বেশি ভুলে যাচ্ছে জীবনের উদ্দেশ্য। সোশ্যাল মিডিয়া, মোবাইল, খেলা, গান, সিনেমা, এগুলো জীবনকে গ্রাস করে ফেলছে। কিন্তু যুবকরাই হলো ইসলামের আসল শক্তি। যদি তারা জীবনের উদ্দেশ্য মনে রাখে, তবে আল্লাহের পথে জীবন বদলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহের ছায়ায় থাকবে। তার মধ্যে একজন হলো সেই যুবক যে আল্লাহের ইবাদতে বেড়ে ওঠে। বুখারী, মুসলিম। মানুষের শরীরে সবচেয়ে ছোট অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল হৃদয়। শুধু দেহের পাম্প নয়, বরং মানুষের আধ্যাত্মিক জীবনও হৃদয়ের সাথে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে একটি মাংসপিণ্ড আছে, সেটি যদি সঠিক হয় তবে পুরো দেহ সঠিক হয়, আর সেটি যদি নষ্ট হয় তবে পুরো দেহ নষ্ট হয়। জেনে রাখো, সেটি হলো হৃদয়। বুখারী, মুসলিম। অতএব মানুষের আসল শক্তি হল ঈমান ভরা হৃদয়, আর দুর্বলতার কারণ হল গাফেল ও অন্ধকারে ঢেকে যাওয়া হৃদয়। ১. হৃদয়ের অন্ধকার কেমন? যখন হৃদয়ে আল্লাহর ভয় থাকে না, তখন সেটি অন্ধকারে ঢেকে যায়। গুনাহকে হালকা মনে হয়, নামাজকে বোঝা মনে হয়, কোরআন পড়তে ভালো লাগে না, আল্লাহর পথে দাওয়াত শোনার আগ্রহ থাকে না, দুনিয়ার লোভ বাড়তে থাকে। আল্লাহ বলেন, যাদের হৃদয় আল্লাহর স্মরণ থেকে বিমুখ, তাদের জন্য শয়তানকে সঙ্গী করে দেই। সূরা যুখরুফ ৩৬। এমন হৃদয় আসলে জীবিত হলেও মৃত। ২. ঈমানের আলো হৃদয়ে ঢুকলে কি হয়?
যখন আল্লাহ কারো হৃদয়ে ঈমান ঢুকিয়ে দেন তখন তার জীবন বদলে যায়। নামাজে প্রশান্তি পায়, গুনাহের ভয় হয়, দুনিয়া ছোট মনে হয়, আখিরাতের চিন্তা জাগে, আল্লাহর ভালোবাসা জীবনের কেন্দ্রবিন্দু হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যার বক্ষকে ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন সে তার রবের নূরের উপর থাকে। সূরা আজ-জুমার 22। 3. হৃদয় কেন শক্তি হারায়? হৃদয় শক্তি হারায় কয়েকটি কারণে। গুনাহের আসক্তি, মিথ্যা, চুরি, অন্যায়, হারাম কাজ, দুনিয়ার মোহ, অর্থ, ভোগবিলাস, খ্যাতি, গাফেলাত, মৃত্যুর কথা না ভাবা, আখিরাত ভুলে যাওয়া, খারাপ সঙ্গ, গুনাহকারীদের সাথে সময় কাটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে দাগ মুছে যায়, কিন্তু যদি গুনাহ বাড়ায় দাগও বাড়তে থাকে, শেষে পুরো হৃদয় ঢেকে যায়। তিরমিজি। 4. হৃদয় শক্তিশালী করার উপায়। 1. নামাজ। নামাজ হলো হৃদয়ের জন্য অক্সিজেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দুনিয়ার অন্ধকার ভেঙে হৃদয় নতুন আলো পায়। খ. কোরআন। কোরআন হলো সরাসরি আল্লাহর বাণী। নিয়মিত তেলাওয়াত করলে হৃদয় নরম হয়। আল্লাহ বলেন, মুমিনদের হৃদয় কি আল্লাহ স্মরণে নম্র হয়নি, আর যে সত্য নাজিল হয়েছে তার সামনে? সূরা হাদিদ 16। গ. জিকির। হৃদয় আল্লাহর স্মরণ ছাড়াও প্রশান্তি পায় না। কোরআনে আছে, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্তি রয়েছে। সূরা রাদ 28। ঘ. ভালো সঙ্গ। যে বন্ধু আল্লাহর কথা মনে করিয়ে দেয় সে হৃদয়ের জন্য ঔষধ, আর যে বন্ধু গুনাহের দিকে টানে সে হৃদয়কে অসুস্থ করে। তওবা। তওবা হলো হৃদয়ের জন্য পরিশুদ্ধির ঝর্ণা। যত গুনাহই হোক, যদি আন্তরিকভাবে তওবা করা যায় তবে হৃদয় আবার আলোকিত হয়ে ওঠে। 5. সাহাবীদের হৃদয়ের শক্তি। সাহাবীরা প্রমাণ করেছেন শক্তিশালী হৃদয় দুনিয়া কাঁপাতে পারে। বিলাল রাদিয়াল্লাহু অমানুষিক নির্যাতনের মাঝেও বলেছিলেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু মৃত্যুর সময় সাহসের সাথে বলেছিলেন, আমি চাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কাঁটা ফুটুক, যদিও আমি নিরাপদ থাকি। ওমর রাদিয়াল্লাহু আগে ছিলেন ইসলাম বিরোধী, কিন্তু যখন ঈমান হৃদয়ে ঢুকল তখন হয়ে গেলেন ইসলামের মহান নেতা। 6. আজকের যুবকদের হৃদয়। আজকের যুগে শয়তান মানুষের হৃদয় দখল করতে চায়। ইন্টারনেট, মোবাইল, গেমস, গান সব দিয়ে হৃদয়কে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। হারাম সম্পর্ক, অশ্লীলতা হৃদয়ের আলো নিভিয়ে দিচ্ছে। লোভ আর হিংসা হৃদয়কে বিষাক্ত করছে। কিন্তু যদি একজন যুবক ঈমান দিয়ে হৃদয়কে শক্তিশালী করে তবে সে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া দিবেন। তার মধ্যে একজন হলো সেই যুবক যে আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে। বুখারী, মুসলিম। 7. হৃদয় পরিবর্তনের গল্প। অনেক সময় একজন বড় গুনাহগারও হৃদয় পরিবর্তনের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। এক ব্যক্তি নবীজিকে বলেছিলেন, হে রাসূল, আমার অনেক গুনাহ। রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি নামাজ পড়ো? সে বলল, হ্যাঁ পড়ি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে নামাজ তোমাকে গুনাহ থেকে রক্ষা করবে। নামাজ আর তওবা মানুষের হৃদয়কে বদলে দিতে পারে। 8. হৃদয়ের দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন, হে হৃদয় পরিবর্তনকারী আল্লাহ, আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো। তিরমিজি। আমাদেরও উচিত প্রতিদিন এই দোয়া করা, কারণ হৃদয় বারবার পরিবর্তিত হয়। 9. হৃদয়ের শক্তি, আসল সফলতা। মানুষ মনে করে সফলতা মানে টাকা, বাড়ি, গাড়ি, ক্যারিয়ার, কিন্তু আসল সফলতা হলো হৃদয় যদি ঈমান দিয়ে পূর্ণ থাকে। আল্লাহ বলেন, সেদিন কোনো ধন সম্পদ বা সন্তান কিছুই কাজে আসবে না, শুধু সেই সফল হবে যে আল্লাহর কাছে সুস্থ বা পরিশুদ্ধ হৃদয় নিয়ে আসবে। সূরা শুআরা 88-89। মানুষ আল্লাহর বান্দা, কিন্তু সে ভুল করে। গুনাহ থেকে মুক্ত কোনো মানুষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আদম সন্তান গুনাহ করে, আর গুনাহকারীদের মধ্যে উত্তম সেই যে তওবা করে। ইবনে মাজাহ। তওবা হলো এক অনন্য নেয়ামত। গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর দরজা সবসময় খোলা। তওবা মানুষের অতীত অন্ধকার মুছে নতুন আলো জ্বালায়। 1. কেন মানুষ গুনাহ করে? নফসের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায়, পরিবেশ ও খারাপ সঙ্গের কারণে, আখিরাত ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে।
আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং তোমরাও তাকে শত্রু মনে করো। সূরা ফাতির। মানুষ ভুল করে, কিন্তু আল্লাহর রহমত ভুলের চেয়ে বড়। 2. আল্লাহর রহমতের বিশালতা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমর। এই আয়াতকে বলা হয় আশার আয়াত। এখানে আল্লাহ সরাসরি ঘোষণা দিয়েছেন, গুনাহ যত বড় হোক, ক্ষমা করা তার জন্য কঠিন নয়। 3. তওবার শর্ত। সঠিক তওবা করার জন্য কয়েকটি শর্ত রয়েছে। গুনাহ ছেড়ে দেওয়া, অতীতের জন্য আন্তরিক অনুতাপ, আবার সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প, মানুষের হক হলে তা ফিরিয়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই তওবা কবুল করেন যে গুনাহ ছেড়ে দেয়। তিরমিজি। 4. তওবা দেরি না করে করতে হবে। মানুষ ভাবে বৃদ্ধ হলে তওবা করবে, কিন্তু মৃত্যু তো অপ্রত্যাশিত। আল্লাহ বলেন, তারা কি অপেক্ষা করছে মৃত্যুর ফেরেশতার, যে এসে তাদের আত্মা নিয়ে যাবে? তখন আর তওবার সুযোগ থাকবে না। সূরা আন-নিসা 18। তাই আজই তওবা করতে হবে, কাল হয়তো আর পাওয়া যাবে না। 5. সাহাবীদের জীবনে তওবার উদাহরণ। ক. হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি তাবুক যুদ্ধে অংশ নেননি, অথচ কোনো অজুহাত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 50 দিন বর্জন করেছিলেন। পরে আল্লাহ তার তওবা কবুল করেন এবং কুরআনে ঘোষণা দেন। আর 3 জনের তওবাও কবুল করা হলো যারা পেছনে পড়ে গিয়েছিল। সূরা তওবা 118। খ. উমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের আগে তিনি ছিলেন মুসলমানদের শত্রু, কিন্তু ইসলাম গ্রহণ করে তওবা করার পর তিনি হলেন ইসলামের রক্ষক এবং খলিফা। 6. গুনাহ যত বড়, তওবা তত বড় আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সেই যেন কখনো গুনাহ করেনি। ইবনে মাজাহ। এটি হলো নতুন জীবনের ঘোষণা। একজন চোর তওবা করলে সে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। একজন মদ্যপায়ী তওবা করলে সে জান্নাতি হতে পারে। এমনকি হত্যাকারীও আন্তরিক তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। তওবা হৃদয়ের শান্তি আনে। গুনাহ মানুষকে ভেতর থেকে খেয়ে ফেলে। আত্মগ্লানি, ভয়, অশান্তি সব কিছু গ্রাস করে। কিন্তু তওবা করলে হৃদয় হালকা হয়ে যায়, শান্তি নেমে আসে। কোরআনে আল্লাহ বলেন, যে তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তার গুনাহকে সৎকর্মে রূপান্তর করে দেন। সূরা ফুরকান 70। এটি আল্লাহর অসাধারণ অনুগ্রহ। শুধু ক্ষমা নয়, বরং গুনাহ নেকিতে রূপান্তর হয়। যুবক ও তওবা। যুবক বয়স হলো গুনাহের ঝুঁকির সময়, কিন্তু যদি একজন যুবক আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তবে সে আল্লাহর বিশেষ প্রিয় বান্দা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় থাকবে। তাদের একজন সেই যুবক যে আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে। বুখারী, মুসলিম। তওবা বিলম্ব না করার শিক্ষা। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে রাসূলুল্লাহ, আমি বহু গুনাহ করেছি, আমার জন্য কি ক্ষমা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? সে বলল, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ইসলাম তোমার পূর্ববর্তী সমস্ত গুনাহ মুছে দিয়েছে। মুসলিম। এইভাবেই তওবা হলো নতুন জীবনের সূচনা। তওবার দোয়া। তওবার জন্য সবচেয়ে সুন্দর দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বান্দা। আমি তোমার অঙ্গীকারে আছি যতটুকু পারি। আমি আমার গুনাহ স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করো। নিশ্চয়ই তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।
বুখারী। মানুষ সুখ চায়, শান্তি চায়, সফলতা চায়, কিন্তু সত্যিকার সফলতা কোথায়? দুনিয়ার ধন সম্পদ, খ্যাতি, পদ মর্যাদা এসব আসল সফলতা নয়। আসল সফলতা হলো আল্লাহর কাছে প্রিয় হওয়া, আর সেই সফলতার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাহ বা নামাজ। আল্লাহ বলেন, নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। সূরা নিসা 103 নম্বর আয়াত। নামাজ শুধু ফরজই নয়, বরং এটি জীবনের প্রকৃত প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভের দরজা। 1. নামাজের গুরুত্ব। কুরআনে আল্লাহ 700 বারেরও বেশি নামাজ বা সালাতের কথা বলেছেন। এর মাধ্যমে বোঝা যায় নামাজ কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের ব্যাপারে। যদি সালাত সঠিক হয় তবে তার সমস্ত আমল সঠিক হবে, আর যদি সালাত নষ্ট হয় তবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তিরমিজি। অতএব নামাজ হলো সফলতার চাবিকাঠি। 2. নামাজ আমাদের কি শেখায়? শৃঙ্খলা, প্রতিদিন 5 বার নির্দিষ্ট সময়ে দাঁড়ানো, আল্লাহর স্মরণ, দুনিয়ার ব্যস্ততার মাঝেও মনে করিয়ে দেয় কে আসল রব। পবিত্রতা, ওযু করে নামাজে দাঁড়ানো মানুষকে শারীরিক ও আত্মিকভাবে পবিত্র করে। ভ্রাতৃত্ব, জামাতে নামাজ পড়া মুসলিমদের মধ্যে সমতা ও ঐক্য গড়ে তোলে। 3. নামাজের আলো হৃদয়ে প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো চোখের ঠান্ডা। নাসাই। এখানে বোঝানো হয়েছে নামাজ মানুষের হৃদয়ে শান্তি আনে, চোখে প্রশান্তি আনে, মনকে পরিশুদ্ধ করে। 4. নামাজ গুনাহ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। যে মানুষ নিয়মিত নামাজ পড়ে তার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়, সে সহজে গুনাহ করতে পারে না। 5. সাহাবীদের জীবনে নামাজের শক্তি। ক. বিলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি কঠিন নির্যাতনের মধ্যেও আহাদ আহাদ বলে নামাজের জন্য অটল থেকেছেন। খ. উমর রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের আগে কঠোর স্বভাবের ছিলেন, কিন্তু নামাজ তাকে কোমল হৃদয়ের মানুষে পরিণত করে। 6. নামাজ সফলতার রহস্য। নামাজ পড়া মানুষ জীবনে সঠিক পথে চলে, ব্যবসায় সততা আসে, পরিবারে শান্তি আসে, কষ্টের সময় ধৈর্য আসে, মনের ভেতরে আশা জন্মায়। আল্লাহ বলেন, সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা 45 নম্বর আয়াত। নামাজ পরিত্যাগকারীর ভয়াবহ পরিণতি। আল্লাহ বলেন, জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়তাম না, এজন্য আজকে আযাব ভোগ করছি। সূরা মুদ্দাসির 42 ও 43 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মাঝে পার্থক্য হলো সালাত। যে তা ত্যাগ করে সে কাফির হয়ে যায়। তিরমিজি। নামাজে মনোযোগী হওয়ার উপায়। নামাজের আগে ওযুতে মনোযোগ, আজান শুনে দ্রুত দাঁড়িয়ে যাওয়া, আয়াতের অর্থ বোঝা, মৃত্যুর কথা চিন্তা করা যেন এটাই শেষ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজে দাঁড়াবে তখন এমনভাবে দাঁড়াও যেন এটিই তোমার শেষ নামাজ। ইবনে মাজাহ। নামাজ থেকে প্রাপ্ত উপহার। অন্তরে প্রশান্তি, দোয়া কবুল হওয়ার সুযোগ, ফেরেশতাদের দোয়া, আল্লাহর নৈকট্য, জান্নাতের সুসংবাদ। আল্লাহ বলেন, সফল হলো সেই মুমিনরা যারা নামাজে বিনম্র। সূরা মুমিনুন 1-2 নম্বর আয়াত। 10. নামাজ দিয়ে জীবন পরিবর্তন। অনেক গুনাহগার মানুষ শুধুমাত্র নামাজের বরকতে পরিবর্তিত হয়েছে। একজন চোর নামাজ শুরু করে আল্লাহর ভয় পেয়ে চুরি ছেড়ে দিয়েছে। একজন মদপায়ী নামাজ শুরু করে খারাপ সঙ্গ ত্যাগ করেছে। একজন পথভ্রষ্ট যুবক নামাজ শুরু করে হয়ে উঠেছে দায়ী। মানুষ জীবনে সুখ চায়, দুঃখ চায় না, কিন্তু আল্লাহ আমাদের দুঃখ, কষ্ট ও পরীক্ষা দেন কেন? কারণ এর মধ্যেই রয়েছে রহমত, শিক্ষা আর উন্নতির পথ। একজন মুমিনের জন্য দুনিয়ার কষ্ট আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষা করেন। মানুষ চায় সবসময় শান্তি থাকবে, কোনো সমস্যা আসবে না, কিন্তু দুনিয়ার নিয়ম হলো সুখ দুঃখ মিলেই জীবন। আল্লাহ বলেন,
আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, প্রাণহানি ও ফল ফসলের ক্ষতি দ্বারা। সূরা বাকারা অবশ্যই 155 আয়াত। পরীক্ষার কারণ পাপ মোচন, কষ্ট গুনাহ ঝরিয়ে দেয়। ধৈর্যের পরীক্ষা, কে সবর করে আল্লাহর ওপর ভরসা রাখে আর কে হাল ছেড়ে দেয় তা বোঝা যায়। আল্লাহর ভালোবাসা, আল্লাহ মুমিনকে উন্নত করার জন্য পরীক্ষা দেন। আখিরাতের মর্যাদা, যে দুনিয়ায় ধৈর্য ধরে আল্লাহ তাকে আখিরাতে উচ্চ মর্যাদা দেবেন। কষ্ট আসলে রহমত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন কোনো কষ্ট, দুঃখ, ব্যাধি, দুশ্চিন্তা কিংবা দুঃখ ভোগ করে, এমনকি কাঁটার খোঁচা পর্যন্ত, আল্লাহ তার দ্বারা গুনাহ মাফ করে দেন। সাহাবীদের জীবনে পরীক্ষা। খাব্বাব দিবেন আরাত রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ করার কারণে ভীষণ নির্যাতিত হয়েছিলেন। আগুনের ওপর শুইয়ে দেওয়া হতো, তবুও তিনি ধৈর্য ধরতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তার স্বামীর মৃত্যু তাকে দুঃখ দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার ওপর অপবাদ দেওয়া হয়েছিল, কিন্তু সবর করার ফলে আল্লাহ কুরআনের মাধ্যমে তার নিষ্পাপ হওয়ার ঘোষণা দেন। পরীক্ষা ছড়া জান্নাত নয়। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর আগের লোকদের মতো পরীক্ষা আসবে না? সূরা বাকারা অবশ্যই 214 আয়াত। অর্থাৎ পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। কষ্টের সময় সবর করা, মনে রাখা এটি সাময়িক। নামাজে দাঁড়ানো, নামাজ হৃদয়কে প্রশান্ত করে। দোয়া করা, আল্লাহর কাছে সবকিছু সহজ করার আবেদন। ভালো ধারণা রাখা, আল্লাহর সিদ্ধান্ত সবসময় আমাদের মঙ্গলের জন্য। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। সুখ পেলে শকর করে, কষ্ট পেলে সবর করে, আর এটাই হলো মুমিনের বিশেষ বৈশিষ্ট্য। মুসলিম সেইভাবেই বলেছেন। কষ্টে লুকানো উপহার, গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয়, ঈমান শক্তিশালী হয়, আল্লাহর ভালোবাসা লাভ হয়, আখিরাতে জান্নাতের মর্যাদা পাওয়া যায়। জীবনের উদাহরণ, একজন ব্যবসায়ী লোক সব হারিয়ে ও ধৈর্য ধরে আবার দাঁড়িয়েছে, কারণ সে আল্লাহর উপর ভরসা রেখেছিল। এক মা সন্তান হারানোর পরও বলেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফলে আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দিয়েছেন। কষ্টে আশার আলো, কষ্ট কখনো স্থায়ী নয়, প্রতিটি কষ্টের পরই স্বস্তি আসে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা 6 আয়াত। কষ্টে জয়ী মুমিন, যে মানুষ কষ্টে আল্লাহর দিকে ফিরে যায় সেই আসল বিজয়ী, কারণ তার হৃদয় আল্লাহর সাথে যুক্ত হয়ে যায়। মানুষ দুনিয়ায় আসে, কিছুদিন থাকে, তারপর চলে যায়। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী বাসস্থান নয়, আসল ঘর হলো আখিরাত। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা দুনিয়ার অস্থায়ী সাজসজ্জায় এতটাই মগ্ন হয়ে যাই যে আখিরাতকে ভুলে যাই। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জীবনকে ভালোবেসেছ, অথচ আখিরাতই উত্তম ও চিরস্থায়ী। সূরা আলা 16-17। 1. দুনিয়ার বাস্তবতা। দুনিয়া সবকিছুই ক্ষণস্থায়ী। সৌন্দর্য একদিন ম্লান হবে, ধনসম্পদ একদিন ফুরিয়ে যাবে, পদমর্যাদা একদিন চলে যাবে, জীবন একদিন শেষ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো জান্নাত অবিশ্বাসীর জন্য এবং কারাগার মুমিনের জন্য। মুসলিম। 2. দুনিয়া হলো পরীক্ষা ক্ষেত্র। আল্লাহ দুনিয়াকে দিয়েছেন পরীক্ষা ক্ষেত্র হিসেবে। কে সৎকর্ম করে, কে পাপ করে, কে আল্লাহকে ভয় করে, কে দুনিয়ার মোহে পড়ে যায়। আল্লাহ বলেন, আমি দুনিয়ার সবকিছুকে সাজিয়েছি এজন্য যে আমি পরীক্ষা করব তাদেরকে কে সবচেয়ে উত্তম আমল করে। সূরা কাহাফ 7। 3. দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। মানুষ যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়।
নামাজ পড়ে না, হারাম পথে আয় করে, সময় নষ্ট করে, আখিরাতের প্রস্তুতি নেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতের ক্ষতি করে, আর যে আখিরাতকে ভালোবাসে সে দুনিয়ার ক্ষতি করে। তাই তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার চেয়ে চিরস্থায়ী আখিরাতকে প্রাধান্য দাও। মুসনাদ আহমদ। 4, দুনিয়া শুধু ছায়া। একজন মানুষ যেমন গরমে হেঁটে যায় আর গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নেয়, দুনিয়া তেমনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দুনিয়ার সাথে সম্পর্ক সেই ভ্রমণকারীর মতো যে রোদে হেঁটে যাচ্ছে, তারপর গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে যাচ্ছে। তিরমিজি। 5, আখিরাতের বাস্তবতা। আখিরাত হলো অনন্তকালের ঘর। সেখানে মৃত্যু নেই, কষ্ট নেই। যদি জান্নাত হয়, সীমাহীন সুখ জান্নাত, অথবা সীমাহীন কষ্ট জাহান্নাম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আখিরাতের ঘরই আসল জীবন, যদি তারা জানত। সূরা আনকাবুত 64। 6, সাহাবীদের দৃষ্টিভঙ্গি। সাহাবীরা দুনিয়ার প্রতি খুবই নির্লিপ্ত ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়া পেছন ঘুরে যাচ্ছে আর আখিরাতে এগিয়ে আসছে। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার নয়। উমর রাদিয়াল্লাহু আনহু রাতভর কাঁদতেন এই ভেবে যে আখিরাতে হিসাব দিতে হবে। 7, দুনিয়া বনাম আখিরাত তুলনা। দুনিয়া সীমিত, আখিরাত অসীম। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া সুখ দুঃখ মুশ্রিত, আখিরাত জান্নাত হলে শুধু সুখ। দুনিয়ায় মর্যাদা অস্থায়ী, আখিরাতের মর্যাদা স্থায়ী। দুনিয়া ভুলে যাওয়া যায়, আখিরাত কখনো ভুলে যাওয়া যায় না। 8, দুনিয়া ব্যবহার করো, আসক্ত হয়েও না। ইসলাম দুনিয়াকে ত্যাগ করতে বলেনি, বরং দুনিয়াকে ব্যবহার করতে বলেছে আখিরাতের প্রস্তুতির জন্য। হালাল রুজি অর্জন করো, পরিবারকে দেখাশোনা করো, সমাজে কল্যাণ করো, কিন্তু মনে রেখো এইগুলো আখিরাতের সওয়াবের মাধ্যম নয়, আখিরাতের প্রস্তুতি। নামাজ, রোজা, যাকাত, হজ পালন করা, দোয়া ও জিকির করা, মানুষের হক আদায় করা, গুনাহ থেকে দূরে থাকা, বেশি বেশি ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি তা উত্তীর্ণ হয় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। তিরমিজি। মানুষ যত বড়ই মুমিন হোক না কেন, সে নিখুঁত নয়। পাপ করা মানুষের স্বভাব। তবে সুখবর হল, আল্লাহর দরজা সব সময় খোলা। যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে, আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেন, যত বড় গুনাহী হোক না কেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার 53। 1, কেন তওবা জরুরি? মানুষ সব সময় ছোট বড় গুনাহ করে। গুনাহের কারণে দোয়া কবুল হয় না। গুনাহ হৃদয়কে কালো করে দেয়। গুনাহে আসক্ত হলে ঈমান দুর্বল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে, ক্ষমা চায় ও ভালো কাজ করে, তাহলে দাগ মুছে যায়। তিরমিজি। 2, তওবার দরজা সবসময় খোলা। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। দিন হোক বা রাত, ছোট গুনাহ হোক বা বড়, লুকানো হোক বা প্রকাশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাতের বেলায় সেই বান্দার জন্য হাত বাড়ান যে দিনে গুনাহ করেছে, যেন সে তওবা করে, আর দিনের হাত বাড়ান যে রাতে গুনাহ করেছে, যেন সে তওবা করে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত এভাবেই চলতে থাকবে। মুসলিম। 3, তওবার শর্ত। তওবা শুধু মুখে বলার নাম নয়, এর কিছু শর্ত আছে। গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের জন্য আন্তরিক অনুশোচনা করা, আর কখনো না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। মানুষের হক হলে তা ফেরত দেওয়া। 4, সাহাবীদের জীবনে তওবা। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাবুকের যুদ্ধে অংশ নিতে পারেননি। তিনি মিথ্যা বলেননি, সত্য স্বীকার করেছিলেন। আল্লাহ কোরআনের মাধ্যমে তার তওবা কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের আগে ইসলাম বিরোধী ছিলেন, কিন্তু আন্তরিকভাবে তওবা করার পর তিনি ইসলামের এক মহাবীর হয়ে ওঠেন। হযরত হামজা রাদিয়াল্লাহু কষ্ট দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন,
পরে আল্লাহ তাকে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন। 5. পাপ যত বড়ই হোক, একজন মানুষ যদি পাহাড় সম গুনাহ নিয়ে আসে, আল্লাহ তবুও ক্ষমা করবেন যদি সে আন্তরিকভাবে তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আকাশ পর্যন্ত গুনাহ করো, তারপর আল্লাহর কাছে তওবা করো, তবে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। ইবনে মাজাহ। 6. দেরি না করে তওবা করো। অনেকেই ভাবে যে বয়স হলে তওবা করব, কিন্তু কে জানে মৃত্যু কবে আসবে। আল্লাহ বলেন, তাদের জন্য তওবা নেই যারা মৃত্যুর সময় এসে বলে, এখন আমি তওবা করলাম। সূরা নিসা 18। অতএব তওবা এখনই করতে হবে। 7. তওবা করলে কি হয়? গুনাহ ক্ষমা হয়ে যায়, অন্তরে প্রশান্তি আসে, দোয়া কবুল হয়, রিজিক বৃদ্ধি পায়, আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। আল্লাহ বলেন, আল্লাহ ভালোবাসেন সেই সব মানুষকে যারা বারবার তওবা করে। সূরা বাকারায় 222। 8. তওবা বিলম্বিত করলে কি হয়? হৃদয় কঠিন হয়ে যায়, গুনাহে আসক্তি জন্মায়, শয়তানের দাসত্বে পরিণত হয়, আখিরাতে কঠিন শাস্তি ভোগ করতে হবে। 9. বাস্তব জীবনের গল্প। এক যুবক মদে আসক্ত ছিল। একদিন কোরআনের এই আয়াত শুনে কেঁদে ফেলল, আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সেই রাতেই সে তওবা করল। পরে সে যুবক আলেম হয়ে অসংখ্য মানুষকে ইসলামের পথে এনেছিল। 10. তওবার সৌন্দর্য। তওবা মানুষকে নতুন জীবন দেয়, পাপের অন্ধকার থেকে বের করে আলোয় আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এমন খুশি হন যেমন একজন মরুভূমির পথিক নিজের হারানো উটকে হঠাৎ পেয়ে যান। বুখারী ও মুসলিম। নামাজ শুধু কিছু রুকু সিজদার নাম নয়, নামাজ হলো ঈমানের স্তম্ভ, বান্দা ও আল্লাহর মাঝে সরাসরি সংলাপ। নামাজ ছাড়া ইসলামের কোনো মানেই থাকে না। নামাজের ভেতরেই লুকিয়ে আছে আত্মার শান্তি, হৃদয়ের প্রশান্তি এবং আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। 1. নামাজ কেন এত গুরুত্বপূর্ণ? নামাজ হল ইসলামের দ্বিতীয় স্তম্ভ। নামাজ কিয়ামতের দিনে প্রথম হিসেবের বিষয়। নামাজ ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। নামাজই মুমিনকে তাফির থেকে আলাদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ও কুফরের মাঝে পার্থক্য হল নামাজ। মুসলিম। 2. নামাজে আছে আত্মার প্রশান্তি। যখন মানুষ নামাজে দাঁড়ায়, সে দুনিয়ার ঝামেলা ভুলে যায়, সে আল্লাহর সামনে বিনয় প্রকাশ করে, তার অন্তরে নেমে আসে শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের ভেতর। নাসাই। 3. নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ। আমরা দোয়া করি, আমরা আল্লাহকে মহিমান্বিত করি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা ক্ষমা চাই। আল্লাহ বলেন, আমাকে স্মরণ করার জন্যে নামাজ কায়েম করো। সূরা তহা 14। 4. নামাজ ছাড়ার পরিণাম? হৃদয় অন্ধ হয়ে যায়, দুনিয়াতে বরকত উঠে যায়, আখিরাতে জাহান্নামের শাস্তি। কুরআনে আছে, জাহান্নামে প্রবেশকারীদের জিজ্ঞাসা করা হবে, তোমাদের কি হলো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদ্দাসসির 42 থেকে 43। 5. সাহাবীদের নামাজের প্রতি গুরুত্ব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুরিকাহত হলেন, তখন প্রথম কথা ছিল নামাজ, মানুষ যেন নামাজ মিস না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে তার শরীরে তীর গেঁথেছিল, কিন্তু তিনি নামাজে দাঁড়াতেই সেগুলো টেনে বের করা হয়েছিল। এতটাই নিমগ্ন ছিলেন নামাজে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যে ব্যক্তি নামাজকে হালকা ভাবে, তার মধ্যেই ইসলামের কোনো অংশ নেই। 6. নামাজ কিয়ামতের দিনে ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসেব নেওয়া হবে নামাজ থেকে। নামাজ সঠিক হলে তার সব আমল সঠিক হবে, আর নামাজ নষ্ট হলে তার সব আমল নষ্ট হবে। তাবরানী। 7. নামাজের ভেতরে মনোযোগ বা খুশু। নামাজ শুধু শরীরের কাজ নয়, বরং অন্তরেরও কাজ। আয়াত তিলাওয়াতের সময় অর্থ চিন্তা করা, সিজদায় কেঁদে আল্লাহর কাছে মনের কথা বলা, রুকুতে বিনয় প্রকাশ করা। আল্লাহ বলেন, সফল হয়েছে সেই মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয়ী। সূরা মুমিনুন 1 থেকে 2। 8.
নামাজ ও পাপ থেকে বাঁচার উপায়। যে নিয়মিত নামাজ পড়ে আল্লাহ তাকে গুনাহ থেকে দূরে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দরজার সামনে যদি নদী থাকে, সে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না। তিনি বললেন, 5 ওয়াক্ত নামাজও তেমনি, আল্লাহ এর মাধ্যমে গুনাহ মুছে দেন। বুখারী ও মুসলিম। 9 নামাজ ও রিজিকের বরকত। আল্লাহ বলেন, তোমরা তোমাদের ঘরে নামাজ কায়েম করো, রিজিক দাও আমি। সূরা তোয়াহা 132। অর্থাৎ নামাজ শুধু আখেরাতেই নয়, দুনিয়াতেও বরকত আনে। 10 নামাজে উদাসীনতার ক্ষতি। যে নামাজ পড়ে কিন্তু ঢিলেমি করে, দেরি করে, মনোযোগহীনভাবে পড়ে, শুধু দায়িত্ব মনে করে পড়ে, আল্লাহ বলেন, অভিশাপ সেই নামাজীদের জন্যে যারা নামাজে গাফিল। সূরা মাহুন। মানুষের জীবন সব সময় সহজ নয়। এখানে দুঃখ আছে, কষ্ট আছে, পরীক্ষা আছে। কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হল সবর, ধৈর্য। ধৈর্য ছাড়া ঈমান পূর্ণ হয় না, আর ধৈর্য ছাড়া জান্নাত লাভও অসম্ভব। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। 1 ধৈর্য কি? ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে হল গুনাহ থেকে বিরত থাকা, বিপদে অস্থির না হওয়া, আল্লাহর বিধান মানতে অটল থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য হল প্রথম আঘাতের মুহূর্তে সহ্য করা। বুখারী ও মুসলিম। 2 কেন ধৈর্য জরুরি? জীবন কষ্টে ভরা, আল্লাহর পরীক্ষা চলমান। ধৈর্য ছাড়া মানুষ হতাশ হয়ে পড়ে। ধৈর্য মানুষকে আখেরাতে সফল করে। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়ে, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। 3 ধৈর্যের প্রকারভেদ। আল্লাহর আদেশ মানতে ধৈর্য, নামাজ, রোজা, যাকাত ইত্যাদি পালন করা। গুনাহ থেকে বাঁচতে ধৈর্য, হারাম পথ এড়িয়ে চলা। বিপদে ধৈর্য, দুঃখ, অসুস্থতা, দারিদ্র্য, ক্ষতিতে ধৈর্য ধারণ করা। 4 কুরআনে ধৈর্যের উদাহরণ। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে বহু বছর কষ্টে ছিলেন, তবুও আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন, অন্যায়ভাবে জেলে গিয়েছিলেন, কিন্তু সবকিছুতে ধৈর্য ধরেছিলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতনের মধ্যেও ধৈর্য ধরে আল্লাহর দ্বীন প্রচার করেছিলেন। 5 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ধৈর্যের শ্রেষ্ঠ উদাহরণ। মক্কার কষ্ট, তায়েফের অপমান, যুদ্ধের আঘাত সবকিছু তিনি ধৈর্যের সাথে সহ্য করেছিলেন। তিনি সব সময় বলতেন, হে আল্লাহ, আমাকে ধৈর্যশীল বানাও। 6 ধৈর্যের ফলাফল। আল্লাহর ভালোবাসা অর্জন হয়, দোয়া কবুল হয়, জান্নাত লাভ হয়, আল্লাহর বিশেষ সঙ্গ পাওয়া যায়। আল্লাহ বলেন, সত্যি ধৈর্যশীলদেরকে বিনা হিসাবেই তাদের প্রতিদান দেওয়া হবে। সূরা জুমার 10। 7 ধৈর্যহীনতার ক্ষতি। মানুষ হতাশ হয়ে পড়ে, আত্মবিশ্বাস নষ্ট হয়, আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। অনেকে কষ্টের মুহূর্তে হারাম পথে চলে যায়। 8 সাহাবীদের ধৈর্য। বিলাল রাদি তপ্ত মরুভূমিতে নির্যাতিত হয়েছিলেন, কিন্তু বলেছিলেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। খাব্বাব রাদি আগুনের উপর ফেলা হয়েছিল, তবুও ইসলাম ছাড়েননি। সুমাইয়া রাদি ছিলেন ইসলামের প্রথম শহীদা, নির্যাতন সহ্য করে ধৈর্যশীল থেকেছিলেন। 9 ধৈর্য ও দোয়া। ধৈর্যবানরা শুধু কষ্ট সহ্য করে না, বরং আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ বলেন, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা 45। 10 কিভাবে ধৈর্যশীল হব? আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, নামাজে দৃঢ় থাকা, দোয়া করা, দুনিয়ার ক্ষণস্থায়ী কষ্ট মনে রাখা,
আখেরাতের পুরস্কারকে লক্ষ্য করা। নামাজ শুধু কিছু রুকু সিজদার নাম নয়, নামাজ হলো ঈমানের স্তম্ভ, বান্দা ও আল্লাহর মাঝে সরাসরি সংলাপ। নামাজ ছাড়া ইসলামের কোনো মানেই থাকে না। নামাজের ভেতরেই লুকিয়ে আছে আত্মার শান্তি, হৃদয়ের প্রশান্তি এবং আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। ১. নামাজ কেন এত গুরুত্বপূর্ণ? নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। নামাজ কিয়ামতের দিনে প্রথম হিসাবের বিষয়। নামাজ ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না। নামাজই মুমিনকে কাফির থেকে আলাদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ও কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলিম। ২. নামাজে আছে আত্মার প্রশান্তি। যখন মানুষ নামাজে দাঁড়ায়, সে দুনিয়ার ঝামেলা ভুলে যায়। সে আল্লাহর সামনে বিনয় প্রকাশ করে, তার অন্তরে নেমে আসে শান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের ভেতর। নাসাই। ৩. নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ। আমরা দোয়া করি, আমরা আল্লাহকে মহিমান্বিত করি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা ক্ষমা চাই। আল্লাহ বলেন, আমাকে স্মরণ করার জন্যে নামাজ কায়েম করো। সূরা তোয়াহা ১৪। ৪. নামাজ ছাড়ার পরিণাম, হৃদয় অন্ধ হয়ে যায়, দুনিয়াতে বরকত উঠে যায়, আখেরাতে জাহান্নামের শাস্তি। কোরআনে আছে, জাহান্নামে প্রবেশকারীদের জিজ্ঞাসা করা হবে, তোমাদের কি হলো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদ্দাসির ৪২ থেকে ৪৩। ৫. সাহাবীদের প্রতি নামাজের গুরুত্ব। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ছুরি আহত হলেন, তখন প্রথম কথা ছিল নামাজ, মানুষ যেন নামাজ মিস না করে। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধক্ষেত্রে তার শরীরে তীর গেঁথেছিল, কিন্তু তিনি নামাজে দাঁড়াতেই সেগুলো টেনে বের করা হয়েছিল, এতটাই নিমগ্ন ছিলেন নামাজে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তি নামাজকে হালকা ভাবে, তার মধ্যে ইসলামের কোনো অংশ নেই। ৬. নামাজ কিয়ামতের দিনে ঢাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসেব নেওয়া হবে নামাজ থেকে। নামাজ সঠিক হলে তার সব আমল সঠিক হবে, আর নামাজ নষ্ট হলে তার সব আমল নষ্ট হবে। তাবারানী। ৭. নামাজের ভেতরে মনোযোগ, খুশুউ। নামাজ শুধু শরীরের কাজ নয়, বরং অন্তরেরও কাজ। আয়াত তিলাওয়াতের সময় অর্থ চিন্তা করা, সিজদায় কেঁদে আল্লাহর কাছে মনের কথা বলা, রুকুতে বিনয় প্রকাশ করা। আল্লাহ বলেন, সফল হয়েছে সেই মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয়ী। সূরা মুমিনুন ১-২। ৮. নামাজ পাপ থেকে বাঁচার উপায়। যে নিয়মিত নামাজ পড়ে, আল্লাহ তাকে গুনাহ থেকে দূরে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দরজার সামনে যদি নদী থাকে, সে প্রতিদিন ৫ বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না। তিনি বললেন, ৫ ওয়াক্ত নামাজও তেমনি, আল্লাহ এর মাধ্যমে গুনাহ মুছে দেন। বুখারী ও মুসলিম। ৯. নামাজ ও রিজিকের বরকত। আল্লাহ বলেন, তোমরা তোমাদের ঘরে নামাজ কায়েম করো, রিজিক দাও আমি। সূরা তহা ১৩২। অর্থাৎ নামাজ শুধু আখেরাতেই নয়, দুনিয়াতেও বরকত আনে। ১০. নামাজে উদাসীনতার ক্ষতি। যে নামাজ পড়ে কিন্তু ঢিলেমি করে, দেরি করে। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় শক্তি। এটি হলো আল্লাহর সাথে সরাসরি কথোপকথন, কোনো পরিস্থিতি কঠিন হোক বা সুখের হোক। দোয়া হলো মন ও আত্মার প্রশান্তি। দোয়া ছাড়া জীবন অপূর্ণ। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের প্রত্যুত্তর দেব। সূরা গাফির ৭। ১. দোয়া কেন জরুরি? দোয়া হলো মুমিনের অস্ত্র। দোয়া আল্লাহর কাছে বিনীত আবেদন। দোয়া আমাদের ভুল ও দুর্বলতাকে স্মরণ করায়। দোয়া আমাদের আত্মাকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের শক্তি, মুমিনের আলো, মুমিনের সাফল্য। তিরমিজি। ২. দোয়ার মাধ্যমে সমস্যার সমাধান। দুঃখ কষ্টের সময়ে শান্তি আসে, বিপদের মুহূর্তে সাহায্য পাওয়া যায়, হৃদয়ে সাহস ও ধৈর্য জন্মায়, পাপ ক্ষমা চাওয়া যায়। আল্লাহ বলেন, যে মানুষ আমাকে ডাকবে, আমি তার ডাকের প্রত্যুত্তর দেব। যিনি আমার কাছে আসেন, আমি তাকে সহায়তা করব। সূরা বাতিন ১৮। ৩. দোয়ার ধরন। নামাজের মধ্যে দোয়া সবচেয়ে শক্তিশালী সময়। নিশ্চিন্ত সময় দোয়া, ঘুম থেকে ওঠার পর বা রাতে। সংকটের সময় দোয়া, বিপদের মুহূর্তে, কঠিন পরীক্ষার সময়। সতর্ক দোয়া, প্রতিদিনের জীবনে ছোট ছোট দোয়া। সাহাবীদের দোয়া।
বিলাল রাদিয়াল্লাহু আনহু কষ্টের সময় আল্লাহর কাছে দোয়া করতেন এবং তা কবুল হতো। ইবনু উম্মা শিরাহ রাদিয়াল্লাহু আনহু দোয়ার মাধ্যমে দুনিয়ার সব বিপদ এড়িয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দোয়ার মাধ্যমে বিজয় অর্জন করেছিলেন। 5 দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য। দোয়া কেবল অনুরোধ নয়, এটি আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়ার পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার অন্তরে উপস্থিত হন। তিরমিজি। 6 দুয়ার নিয়ম। অন্তর থেকে বিনয় হওয়া, তাওবা ও পাপের ক্ষমা চাওয়া, নিজের ও অন্যের জন্য দোয়া করা, ঈমান নিয়ে দৃঢ় বিশ্বাস থাকা। আল্লাহ বলেন, যখন তুমি আমাকে ডাকবে আমি অবশ্যই তোমার ডাকের প্রত্যুত্তর দেব। সূরা গাফির 7 দোয়ার সংযোগ্য। দোয়া মানুষকে আশার আলো দেয়, দোয়া মানুষকে ধৈর্য করে, দোয়া মানুষকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে, দোয়া মানুষের মনকে প্রশান্তি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো আধ্যাত্মিক হাতিয়ার, কখনো নষ্ট হয় না। যে দোয়া করে আল্লাহ তার প্রতি দোয়া করবেন। বুখারী ও মুসলিম। 8 দোয়া করা কখনো বৃথা যায় না। কোনো দোয়া বৃথা যায় না, যদিও আল্লাহ তার উত্তরের সময় ও পদ্ধতি নির্ধারণ করেন। কখনো উত্তর সঙ্গে সঙ্গে আসে, কখনো পরবর্তীতে আসে, কখনো আল্লাহ উত্তরের পরিবর্তে ভালো কিছু দেন। 9 বাস্তব জীবনের উদাহরণ। এক দরিদ্র মানুষ কঠিন দুঃসময়ে দোয়া করল, হে আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহ তার দোয়া কবুল করে তাকে এমন অবস্থায় পৌঁছে দিল যেখানে সে তার পরিবারকে রক্ষা করতে পারল। 10 উপসংহার। দোয়া হলো মুমিনের অস্ত্র। এটি আত্মার প্রশান্তি, ধৈর্য, শক্তি ও আধ্যাত্মিক উন্নতির মূল থেকে গুরুক্ষেত্র নিয়ে শব্দ